কিভাবে শুরু হয়েছিল সেটাও জানতে চাই। বন্ধু বলে একটি আপনি ছোট গল্প লিখেছিলেন এবং সেটিও বোধহয় আপনার এক ছোট ভাই এবং একটি কুকুর সাথে বানর, বানর। বানরের কেমিস্ট্রি নিয়ে বোধহয় লিখেছিলেন। হ্যাঁ। এবং এবং ঘটনাটা মানে হলো কি গল্প জানো? লেখা যেহেতু আপনার পরিবারের কেউই না, এরকম কখনো সাহিত্যিক নাই, লেখেনি। আপনি কিভাবে প্রবেশ করেছিলেন? এটা হলো কি, ওই যে তোমাকে আগেই বললাম যে খেলাধুলাতে তো পারতাম না। প্রকৃত অর্থে অপদার্থ। তো আমাদের গ্যান্ডারিয়াতে ধূপখোলা মাঠ, সবাই বন্ধুরা খেলতে যায়। আমি কি করি? গ্যান্ডারিয়াতে একটা পাঠাগার আছে, সীমান্ত গ্রন্থাগার। হুম, ওখানে গিয়ে বসে বই পড়ি বিকেলবেলায়। এখনো বোধহয় আছে। ওই যে, হ্যাঁ, ওটা আছে। তো ছেলেবেলায় পড়ার অভ্যাসটা হয়েছিল গ্রাম থেকেই। তো ওখানে গিয়ে বই পড়ি। একজন তরুণ লেখক, ওই সময় আমার সমানই বয়স, ইন্টারমিডিয়েট পড়ে বা সে হয়তো আরেকটু উপরের ক্লাসে পড়ে। তার লেখা দৈনিক পত্রিকার ছোটদের পাতায় বা নবারুণ এইসব পত্রিকাগুলোতে ছাপা হয়। তো বই, তার লেখা ছাপা হলে সে ওই ছাপা লেখার কাটিং নিয়ে পাঠাগারটায় আসে, আমাদের দেখা, এই দেখো লেখা ছাপা হয়েছে। মানে নিশ্চয়ই ওই বয়সে যা হয়, প্রচণ্ড অহংকারী সে, তার লেখা ছাপা হচ্ছে, কাউকে স্বাভাবিক। তোয়াক্কা করছে না, মাটির উপর দিয়ে হাঁটছে 6 ইঞ্চি উপর দিয়ে। তা আমার একদিন মনে হলো কি যে ও তো এখানে বসে বসে বই পড়ে, ও যদি লিখতে পারে তাহলে তো আমিও পারি। একেবারে ছেলে মানুষই ভাবনা, খুব এইভাবে লেখক স্বাভাবিক। হয় কিনা আমি ঠিক জানি না। তো আমি ভাবলাম যে ও লিখতে পারলে তো আমিও লিখতে পারবো। তা আমি ভাবতেছি যে আমি লিখবো। ইন্টারমিডিয়েট পড়ি তখন জগন্নাথে। তো আমাদের গ্যান্ডারিয়াতে যেহেতু সাধনা ঔষধালয়টা ওখানে, সেখানে প্রচুর বানর। আচ্ছা। পুরান ঢাকায় কিন্তু বানরের উৎপাত আছে। সেদিন আমি ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ছেলে মেয়ের সঙ্গে কথা বললাম। মেয়েগুলো বলল যে ওদের হলেও নাকি বানরের উৎপাত আছে। হ্যাঁ, কোন একটা হলের কথা বলল। তো যাই হোক, পুরান ঢাকায় বানর ছিল অনেক। আর সাধনাতে বানর থাকার কারণটা হলো, সাধনা ঔষধালয়ের যিনি মালিক, শ্রী যোগেশচন্দ্র ঘোষ, তিনি জগন্নাথ কলেজেরও প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা। একসময় উচ্চশিক্ষিত মানুষ। জি। তো উনি বানর পালতেন, বানরগুলোকে খাবার দিতেন। তো সেই বানরগুলো করতে কি, এত ভাই মানুষের ঘরে ঢুকে যায়। তুমি রাস্তা দিয়ে একটা পাউরুটি নিয়ে বা এক কাঁদি কলা নিয়ে হেঁটে যাচ্ছ, হাত থেকে নিয়ে যাবে। উৎপাতের শেষ নেই। তা আমাদের বাড়ির দেয়ালটাতে, যে বাসাটা আমরা ভাড়ায় থাকি, ওই বাসার দেয়ালটাতে একটা বানর এসে দেখি বসে আছে। ওটার একটা হাত বা সামনে একটা পা ভাঙা, এইভাবে ঝুলে আছে। তো আমার ছোট ভাইটাকে দেখি, সে নিজের খাওয়া থেকে এক টুকরো রুটি একটুখানি ওটার সামনে ধরে, বানরটা খায়। তো বানরটার সঙ্গে এই ছেলেটির একটি বন্ধুত্ব, এই নিয়ে আমি প্রথম গল্পটা লিখলাম, বন্ধু নাম। যে একটা বানরের সঙ্গে একটা বাচ্চা ছেলের বন্ধুত্ব। বাহ! তো এখন গল্প কোথায় পাঠাতে হয়, কিভাবে ছাপা হয়, আমি তো জানি না। কাকে জিজ্ঞেস করলাম, বলে কি এই পূর্বদেশ বলে একটা পত্রিকা আছে, জি। ওখানে একটা ছোটদের পাতা আছে, চাঁদের হাট। চাঁদের হাট, ওখানে পাঠাও, ওই ঠিকানায় পাঠাও, লেখা ছাপা মানে ভালো হলে ছাপা হবে আর কি। তো আমি লেখাটা পাঠালাম ডাকে। আশ্চর্যজনকভাবে পরের সপ্তাহে লেখাটা ছাপা হয়ে গেল। বাহ! এটা একটা সৌভাগ্যের ব্যাপারও যে একটা নতুন ছেলে, আননোন, তার লেখা পরের সপ্তাহে ছাপা হয়ে গেল। তো ওই যে ছাপা হলো ভাই, আমি পাগল হয়ে গেলাম নিজের নাম ছাপার অক্ষরে দেখে, যে আরে আমি তো বিরাট কিছু একটা হয়ে গেছি। পত্রিকা কিনেছি, দেখাই যাকে, অনেকে বিশ্বাসই করেন এটা আমার লেখা। তো তাদেরকে বিশ্বাস করাবার জন্য আমি অনেক দিন লিখেছি। এই যে লেখার নেশাটা শুরু হলো, ওটা আর ছাড়েনি। এবং বহুদিন পর্যন্ত, রুম্মান, তোমাকে বলতে আমার দ্বিধা নেই, ছাপার অক্ষরে নিচে নিজের নাম দেখার জন্য আমি লিখেছি। আদৌ সেটা লেখা হলো কি হলো না ভাবিনি। এই নেশাটা আসলে অন্যরকম নেশা। এটা যারা নিজের নাম ছাপার অক্ষরে ১ম দেখতে পায় তারাই আসলে অনুভব করবে।